গরম গরম ভাতে এই রেসিপিটা একবার করে দেখো বন্ধুরা, খেতে জাস্ট দারুণ। আর কোনো রেসিপিই তোমাদের লাগবে না, আর কোনো তরকারিই তোমাদের লাগবে না, একটা রেসিপি দিয়েই তোমাদের কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কিসের? রেসিপিটা হলো বেগুনের। বেগুনের এই রেসিপিটা আজকে করলাম, খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল। তার জন্য বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে বেগুনের মধ্যে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে দুটো টমেটো মিডিয়াম সাইজের, আর দিয়েছি লঙ্কা কুচি, বেশ ওই 4-5টা লঙ্কা কুচি আমি দিয়েছি। ঝালটা যে যেরকম পছন্দ করবে ঠিক সেরকম দিলেই তবে টেস্টটা খুব ভালো হবে। আর এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে বেগুন, টমেটো আর পেঁয়াজটা মাখিয়ে বেশ আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো হবে বলে লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ফ্রাই প্যানে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমার মেখে রাখা বেগুন, টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপরে বেশ ভালো করে কিন্তু একটু হালকাভাবে নাড়াচাড়া করে সমান করে রেখে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু ম্যাগি মশলার একটা যে ফ্লেভার খুব খুব সুন্দর লাগবে খাওয়ার সময়। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে বেশ মিনিট 10 চাপা দিয়ে রাখবো। একদম হালকা স্টিমেই চাপা দিয়ে রাখবো। আর চাপা দিয়ে খোলার পরে দেখো এরকম একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটা হালকা জল রয়েছে, একটুখানি উল্টে পাল্টে দেবো আলতোভাবে, না হলে খুব ঘাটা ঘাটা হয়ে যাবে। তার জন্য এবার আরও 2-4 মিনিট একটুখানি গরম করে নেবো। ব্যাস আমার রেডি বেগুনের এই সুন্দর রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো বেগুনের এই নতুন রেসিপিটা। চলো টাটা।